আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে চমৎকার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি হচ্ছে আজকে একটি ওয়াল হ্যাঙ্গিং বানিয়ে দেখাবো। এখানে প্রথমে আমরা মাপ নিয়ে নিচ্ছি। একটি মোটা কাগজ কেটে নেব আমরা। কেটে নেওয়ার পর এটাকে আমরা ভালো করে মাপ দিয়ে মাপ অনুযায়ী সাইজ মতো কেটে নেব আমরা। এরকম 4টি কাগজ কেটে নেব মাপ দিয়ে, কারণ সেম সেম না হলে এটা ছোট বড় হয়ে যেতে পারে। এটাকে সুন্দর করে কেটে নেব আমরা আগে। কাটার পর এগুলোকে আমরা কালারিং পেপার দিয়ে আমরা ঢেকে নেব। এগুলো যেহেতু মোটা, একটু কাটতে একটু সমস্যা হয়েছে। তারপর আমরা সুন্দর করে কেটে নিয়েছি 4টা, এই যে দেখতে পাচ্ছেন 4টা কেটে নিয়েছি। কাটার পর এটা একটা গোল রাউন্ড শেপ দিয়ে আমরা এটা কলম দিয়ে এঁকে নিয়ে তারপর এটা রাউন্ড করে কেটে নিচ্ছি, কারণ এটা আমরা একটু রাউন্ড শেপ দিয়ে করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাউন্ড করে কলম দিয়ে দাগানো আছে। তারপর কেচি দিয়ে আমরা সুন্দর করে এটাকে রাউন্ড শেপ দিয়েছি। এই যে এটা হয়ে গিয়েছে। এটা হওয়ার পর আমরা কালারিং রঙিন কাগজ দিয়ে এটাকে মুড়িয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। মোড়ানোর পর এখানে করব আঠা দিয়ে ভালো করে আটকিয়ে নেব। ফেভিকল আঠা দিয়ে, আঠাটা অত্যন্ত ভালো। প্রথম ভেবেছিলাম এটা এটা দিয়ে আটকাবে না, তারপর দেখি যে না, এটা দিয়ে আটকানো যাচ্ছে। একটু সময় লাগে, তারপরও আমি সাজেস্ট করব এই আঠাটা দিয়ে আপনারা কাজটা করতে পারেন। যদি আপনারা ঘরের জন্য এটা বানাতে চান, অনেক সহজ। একটু সময় লেগেছে, আমার ওয়াইফ যেহেতু প্রথমে করেছি, দেখতে পাচ্ছেন এই যে আরেকটি আমরা নিয়ে নিয়েছি হলুদ রঙের। তারপর এভাবে একে একে আমরা এগুলোকে আরও 2টা বাকি আছে করে নেব। মোড়ানোর পর আঠা দিয়ে ভালো করে আমরা এটাকে লাগিয়ে নেব। তারপর শুকানোর জন্য আমরা দেখেছেন আপনারা 2টা শুকানোর জন্য আগে রেখেছি। এটা এক এক করে আমরা শুকানোর জন্য ফ্যানের নিচে দিয়ে রেখেছিলাম, আঠাটা যাতে ভালো করে লাগে। শুকালে আঠাটা সুন্দরভাবে লাগে। যে 3টা এখানে শুকানোর জন্য দিয়েছি। তারপর আরেকটি নিয়ে নিয়েছি, এটা হচ্ছে সবুজ কালার। এটা ভালো করে আঠাটা দিয়ে কাগজটি লাগাবো। লাগানোর পর তারপর যে রাউন্ড শেডটার এখানে একটু কষ্ট হয়ে যায়, কারণ রাউন্ড শেডের এখানে কাগজটি প্রচুর পরিমাণে ভাঁজ হয়ে যায়। এই ভাঁজের জন্য আঠাটা লাগাতে পারি না। আঠাটা লাগাতে অনেক কষ্ট হয়ে যায়। ও যাই হোক, আমি লাগাতে পারি না এটা আমি বলছি, কারণ এটা আমার ওয়াইফ করতেছে। আমার ওয়াইফ এগুলো করে, আর আমি শুধু ভিডিও করি। এই যে 4টাই হয়ে গিয়েছে। এখন আমরা একটা সুতার মাধ্যমে এটাকে তারপর আটা দিয়ে লাগিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন একটা লেসের মতো একটা সুতা নিয়েছি আমরা। এটা মানে ফিতা বলে এটা, সরি, ফিতা নিয়ে নিয়েছি। এটাকে তারপর সুপার গ্লু দিয়ে এখানে লাগিয়ে নিচ্ছি। যেহেতু এটা একটু ভারী, তাই সুপার গ্লু দিয়ে সুন্দর করে লাগিয়ে নিচ্ছিলাম এক এক করে। লাগানোর পর আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাবো। অত্যন্ত সুন্দর হয়েছে। এই যে যেহেতু এটা একটু নরম কাগজ আর ফিতাটা, তাই একটু সুপার গ্লুর পিছন দিয়ে এটাকে আমরা একটু আটকে রেখেছিলাম যাতে ভালো করে লাগে। এটাকে ভালো করে সুপার গ্লু দিতে হবে যাতে খুলে না যায়। অনেকটাই আপনার দেখা গেছে যে এগুলো ছুটে যায় ভালো করে না লাগালে। তারপর এক পাশ লাগানো শেষ, এখন আরেক পাশ লাগাচ্ছি আমরা। লাগানোর পর আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ কত সুন্দর হয় এটা। তারপর আমার ওয়াইফ ক্লে দিয়ে ফুল বানিয়েছিল। এই ফুলগুলো ওই যে দেখেন, মাশাল্লাহ কত সুন্দর। ফুলগুলো লাগানোর পরে এখানে আরও লেখার বাকি আছে। তারপর একটা ভিডিও দিব ইনশাল্লাহ। ধন্যবাদ।